তো ফরাদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আপনি আসছেন কিভাবে ইতালিতে? এই তো রোমানিয়া হয়ে আসছিলাম ইটালিতে। রোমানে কি জটিলতা ছিল? এই এটা এই রোমানিয়াতে পাসপোর্ট এর মধ্যে স্টিকার ছিল, রোমানিয়া ভিসাতে ভিসা ছিল হুম। পাসপোর্টে। যার কারণে আমার ডবলিন মারছে আর কি। ডবলিনের কারণে অনেক দিন ঘোরাঘুরি করছি, প্রায় দশ হুম। মাসের দশ হুম। মাসের মতো। হুম। পরে আপনাদের কাছে আসছি, আপনার ওসিলা ভাই, আলহামদুলিল্লাহ এখন ডাবলিন ফিনিশ। এখন অনেক আনন্দ ফিল করতেছি। এই কমিশনের যে বিষয়গুলো আছে, কমিশনের প্রিপারেশনের যে বিষয়টা হ্যাঁ, আছে, হ্যাঁ, প্রিপারেশন, তারপরে কমিশনের ডেট নিয়ে আসছে, হ্যাঁ, এটার জন্য রিকোয়েস্ট করার জন্য অল টাইম বলে দিছি, হ্যাঁ। আর কমিশনের প্রিপারেশন, তারপরে এরপরে বাই চান্স যদি রিজেক্ট হয় সেক্ষেত্রে আমরা আবার কি করতে হবে, আপিল করতে হবে, হ্যাঁ, লয়ার আপিল করবে, ঠিক আছে। উইন্দি সব সময় আসলে প্রস্তুত থাকা উচিত, কারণ হলে এখন তো আসলে আপনি ভালো করে জানেন যে বাংলাদেশ এখন নিরাপদ দেশ, শুনছেন না কথাটা? হ্যাঁ, হ্যাঁ, নিরাপদ শুনছি। দেশের তালিকা থাকলে একটা দেশে আসলে কেস পাওয়াটা একটু জটিলতা হয়ে যায়। একটু কঠিন হয়ে যায়। কিন্তু যেহেতু একটু কঠিনই পরিস্থিতি এখন, সেহেতু আমাদেরকে তো প্রস্তুত থাকতে হবে কাগজ পাওয়ার জন্য। বাংলাদেশের যে বিষয়গুলো, এগুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ, মিগ্রাসিওনে সোশ্যালি লাবোরাটরি যে বিষয়গুলো, এই বিষয়গুলো তো আমাদের গুরুত্বপূর্ণ। আমি সবাইকে বলি যে আপনারা এই বিষয়গুলোতে কি করেন, গুরুত্ব আরোপ করেন, হ্যাঁ। এই হ্যাঁ, বিষয়গুলোতে গুরুত্ব আরোপ করতে হবে। আর আপনার যে সমস্যাটা সেটা খুব ভালোভাবে কমিশনে যখন যাবেন তখন এটাকে কি করতে হবে, ভালোভাবে এক্সপ্লেন করতে হবে, এবং কি যুক্তির সাথে, সেটা তো বুঝতেছেন। হ্যাঁ, কারণ হলো যে সবকিছু আপনার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে এটা এক্সপ্লেন করবেন, ওইটার উপরে আপনার কি হবে, কমিশনের ফলাফল আসবে। আসবে। দেখা গেল আপনার সমস্যাটা জটিল, কিন্তু আপনি ওইভাবে কি করতে পারতেছেন না, এটা এক্সপ্লেন করতে পারতেছেন না, ওইটাও বড় সমস্যা। কিন্তু কমিশনে শুধু গেলেই হবে না, কমিশনে গেলে প্রস্তুতি নিয়ে যাইতে হবে, কি, প্রস্তুতি নিয়ে যেতে হবে, হ্যাঁ, ডকুমেন্টেশনের বিষয়, এবং কি মানসিকভাবে প্রস্তুত নিতে হবে। থাকতে হবে। আর আমাদের এটা মুক্তার কনসালটেন্সির খোঁজ পাইছেন কোথায়? ফেসবুকের মধ্যে হঠাৎ করে আসছে, হুম। তো দেখে আমার বিশ্বাস জাগছে যে আপনাদের মাধ্যমে আমার একটা কিছু হবে। হুম। হুম। আপনার কাছে আসছি। আপনার ওসিল্লা ভাই, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এখন। আমার ডাবলিংটা কেটে গেছে আপনাদের ওসিল্লা। ওটা কসরে গেছেন আর বলছিল। হ্যাঁ, কোস্তারাতে গেছি, হুম। বলছে যে এটা আপনার ডাবলিং ফিনিশ, হুম। আর আসতে হবে না। হুম। হুম। আপনার জন্য আমরা তো দুইবার রিকোয়েস্টটা করতে হয়েছে, সেটা আমরা এতবার রিকোয়েস্ট অনেক সময় করতেও হয় না, অনেকের আরো তাড়াতাড়ি হয়ে যায়, আপনার একটু লেট হয়েছে, তারপরেও আলহামদুলিল্লাহ শেষমেশ আলহামদুলিল্লাহ, ঠিক শেষ আছে। হয়েছে। কিন্তু আমরা তো শুধুমাত্র ডাবলিন না, আমরা তো জানেন যে পুরো বিষয়গুলোতে আমরা আপনাদেরকে আমরা সহযোগিতা করতে পারি। রিকনজেন্টমেন্ট ফ্যামিলির পরবর্তীতে আলহামদুলিল্লাহ যদি আল্লাহ যদি কাগজ মিলিয়ে দেয়, আপনার ফ্যামিলি নিয়ে আসা, আপনার নাগরিকত্বের আবেদন হতে শুরু করে আমরা সব ধরনের কাজ করি, মামলা করতে মৌদি শুরু করে আমাদের লয়ার সব কিছুতেই মোটামুটি কি করে, সহযোগিতা করে। আর আলহামদুলিল্লাহ আমাদের কাছে ওই রকম ভালো লয়ার আছে, আমরা সবাইকে ওই রকম ভাবে বিভিন্ন ভাবে সহযোগিতা করতে পারি, ঠিক আছে। হুম। তো ভালো থাকেন, দোয়া করেন আমাদের জন্য, ইনশাল্লাহ। ঠিক আছে। জি ভালো ভাই, থাকেন, ওকে। আপনিও দোয়া করবেন ভাই। ওকে, ইনশাল্লাহ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।